সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে নীল, তো নীলের কারণে দেখো এখন বাজে হচ্ছে 8টা, উঠেছে তো অনেকক্ষণ হলো। তো যাই হোক, ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। ওই দিদি এসেছিলো, দিদি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার ঝুল টুল ঝাড়া থেকে শুরু করে, যেহেতু সামনে পয়লা বৈশাখ এসব কিছু হচ্ছে। তো নীলের পুজো এবছর আমি দিতে যাব না, আমি সামনের বার থেকে যাব। কারণ যেটুকু জানি, নীলের পুজো সাধারণত সেসব মানুষরাই দেয় যাদের মানে সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা দেওয়া হয়। তো সেই জন্য আমি সামনের বার থেকে যাব। আর তোমরা আশীর্বাদ করো সব কিছু যেন ঠিকঠাক হয়, আমি যেন সামনের বার থেকে এই পুজোটা দিতে পারি। তো যাই হোক, এমনি সাথে করে যাওয়া যায়, মানে আগেও যেতাম, গতবার তো যাওয়া হয়নি। আর নীলের আগুন দেখতে যেতাম, তবে সেটাও হয়তো এবার আর যাওয়া হবে না রাত্রেবেলা, কারণ বুঝতেই পারছো এই অবস্থাতে রাত্রেবেলা নীলের আগুন দেখতে যাওয়াটাও ঠিক না, পাড়াগাঁয়ের মধ্যে তো সেই জন্য। অন্যান্যবার যাই, এই 3-4 বছর ধরে যাওয়া, এই 4 বছর না, হ্যাঁ 4 বছর গেছি, গত 4 বছর বেশ ভালোই লাগে। আগুন বলতে এমনি দাউ দাউ করে ধরানো, এটাই আর কি। আর পূজা টুজা হয় এটা, কিন্তু যাই হোক যেতে পারবো না বা যাবো না এই বছরটা। সব কিছুর জন্য মানে সামনের বছরের জন্য সব কিছু রেখে দিচ্ছি, শুধুমাত্র তোমরা একটু আশীর্বাদ করো তাহলেই হবে। সকাল সকাল তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া। তো চলো, আজকে সকালটা তো শুরু হয়ে গেছে, এবার যাব নিচে। আজকে যাবে মা নীলের ফল দিতে, তো সেই কারণে আর কি রান্নাবান্না একটু তাড়াতাড়ি করা হচ্ছে বলতে বাবার জন্য সবজি রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে অলরেডি, তো সবজিটা এখন কাটতে বসেছি। মা ওদিকে পুজো টুজো আর যা সমস্ত সেগুলো সব কমপ্লিট করছে। তারপর মাকে বললাম একটু আটা মেখে দাও, দেখো মা এখন আটা মাখতে বসেছে। আর ওদিকে অর্পণের কাজ করছে। যাই হোক, যে যার মতো ব্যস্ত। তবে হ্যাঁ, অর্পণ এখন একটু বেরোচ্ছে ওর কাজে, হয়তো সারাদিনের জন্য আজকে বেরোচ্ছে, চলে গেল ও বাড়িতে। আপাতত কিছুক্ষণের জন্য আমি একাই থাকবো, মাও চলে যাবে একটু পরেই। মা ওদিকে গোছাচ্ছে, তো মাও রেডি, মাও এবার বেরোবে। আর ওই ফল দিতে যাচ্ছে, তো ওখানে কতক্ষণ লাগবে ঠিক নেই, 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে, ভিড়ের উপর ডিপেন্ড করছে কতটা কি ভিড় থাকে না থাকে, সেটাই আর কি। মা গেল এখন পূজা দিতে, মানে ফল দিতে নিলে। আর এই যে মাকে বললাম আটাটা মেখে রেখে যাও, আমি রুটিটা একটু করে নেবো, নয়তো মায়ের এই সমস্ত কিছু করে রেখে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যেত। আর রোদের যে হারে তাপ হয়েছে না, সাংঘাতিক তাপ, ওরে বাবারে। মাকে বললাম তুমি চলে যাও, তাও তো কত, অন্যবার এত বেলায় যাই না, আর এবার হচ্ছে এত বেলায় যেতে হলো মায়ের। আর খাবার দাবারের ব্যাপার আছে, অর্পণ বাবার জন্য সব রেডি করলো, তারপরে রেখে তারপরে গেল। আর এই রুটিটা, আর তাছাড়া আজকে আবার একাদশী পড়েছে, ও একটু ইয়ে আছে, নয়তো ওই একরকম কিছু করলেই হয়ে যেত। কিন্তু যেহেতু আমিও খাবো না আর মাও খাবে না, আজকে ভাতটা খাবো না, মানে চালের জিনিস খাবো না, তো হচ্ছে আমি মা দুজনাই। তো সেই কারণে আর কি ওদের জন্য আলাদা করতে হলো। রুটি করে রাখছি দুপুরে ওদের জন্য, মানে বাবা আর অর্পণের জন্য। আমি তো খাচ্ছি না, মাও খাচ্ছে না। মা ওই সবজি টবজি এটা সেটা খেয়ে নেবে, আর আমিও কিছু মিছু ওইসবই কিছু খেয়ে নেবো। এই দেখো, ওইদিকে রুটি বেশ কটা বেলে নিলাম, বেলে নিয়ে এখন সেঁকতে আসলাম। ওই আস্তে আস্তে আর কি সেঁকবো, অনেকক্ষণ সময় বাড়িতে কেউ নেই, আস্তে আস্তে হলেই হলো আর কি। তো সেই জন্য আর কি লেগে পড়লাম। তারপর মা তো বাড়ি চলে এসেছে, অনেকক্ষণই হলো। মা আসার পরে দেখো, মা আবার আমার একটু সবজি বানিয়ে দিল, সাদা তরকারি। মানে আজকে মায়েরা এই টাইপের সবজি খায়, তো ওই সাথে সাথে আমার জন্য আমিও বললাম তাহলে বানাও।
ও আর কি সাদা তরকারি, বাদাম, কলা, আলু, ওই ঘি টি এটা সেটা দিয়ে তরকারিটা বানিয়ে দেয়, খেতে বেশ ভালো লাগে। তারপর ভাবলাম যে না, আমার শুধু তরকারি খেলে হবে না, রুটিটা অন্তত খায় না। ভাত খাবো না আজকে, হচ্ছে রুটি খাবো। দেখো একাদশী করলে না রুটিটাও খায় না আমাদের এই বাড়িতে, কিন্তু হচ্ছে তাও আমি রুটিটা আজকে খেলাম। জাস্ট নীলের উপোসটা করলাম বলতে পারো। মাকে আমি তাই জিজ্ঞেস করছি, আমি নীলের উপোস করছি না একাদশী? বলছে না, হলেই হলো। তারপরে এই যে ঘরে পাতা দই, সেটা নিয়ে এখন উপরে চলে এলাম। আজকে না তোমাদের সামনে আসলাম একটু দেরি করে, জানো তো সারাটা দিন আজকে কেমন ঝিমিয়েছি না। আজকে আর ভাতটা খেলাম না, এই এবছর থেকে বলতে পারো শুরু করে দিলাম। কারণ দেখো সারাদিন ভাত খাইনি, মা বলছিল যে বিকালবেলা ভাত খেয়ে নিতে। আমি বললাম এতক্ষণ যখন থাকলাম আর একটা বেলা ঠিক কাটিয়ে দিতে পারবো, তো সেই জন্য আর ভাত টাত খাইনি। তো যাই হোক, তোমাদের সামনেও আসতে দেরি করলাম, কারণ আজকে একটু ঝিমাচ্ছি বলতে মানে সেরকম ভাবে কাজকর্ম তো নেই। একটু কি বলতো, কাজের মধ্যে থাকলে না শরীরটাও যেন চনমনে থাকে, কিন্তু যেহেতু কোনো কাজকর্ম নেই, শুয়ে বসে কাটাতে। আর আজকে একটু ঘুমিয়েছি আমি না। হিসাব করে দেখলাম আমার ঘুমটা কম হচ্ছে, যদিও আমার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না ঘুম কম হচ্ছে বলে, তাও আমি হিসাব করলাম যে না, আমার একটু ঘুমের দরকার আছে, এই টাইমটা অন্তত ঘুমাই। সে গায়ের জোর, মনের জোর, মুখের জোর যতই করি না কেন, যে আসছে তার জন্য তো একটু ভাবতে হবে। তো সেটা ভেবেই আর কি আজকে একটু দুপুরবেলা ঘুমিয়েছি। কালকে অপর বলছে, কই তুমি তো ঘুমাও না? কারণ আমি সেই রাত্রেবেলা ঘুমাই, আবার ভোরবেলা উঠে পড়ি, সারাদিন ঘুমায় না, না ক্লান্তি লাগে না কোনো কিছু যে ঘুমাবো। অন্য সময় তো বিকালবেলা ঘুমাতাম, এখন সেটাও পাচ্ছে না। তো যাই হোক, এখন একটু খিদে পেয়েছে, একটু খেতে হবে। আর সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। সারাদিন তো এরকম ভাবেই কেটে গেল। আর এই দেখো সেই তরমুজ, এখন আমাদের বাড়ি রোজ তরমুজ হবে, রোজ। কারণ আমার শ্বশুর মশাই মানে বাবাও তরমুজ খেতে বেশ এখন খাচ্ছে। আর তরমুজ কাটলে আগে উপরে দিয়ে এসো, বৌমা দিয়ে এসো, কারণ তরমুজটা যেহেতু জল জাতীয় সেই জন্য। আর আমি ভাবছি যে হারে তরমুজ, যত পরিমাণে তরমুজ দিয়ে গেছে, আমি আর বাবাই মনে হয় একটা তরমুজ শেষ করে ফেলছি এরকম। কালকেও তাই হয়েছে না, এটা জাস্ট কথার কথা। এই যে এত তরমুজ এত কি খাওয়া সম্ভব বলো? যাই হোক, এটা আমার ভালো লাগে, এটা খাই। আর যদিও দিয়ে আসতে মানে দিয়ে যেতে দেরি হয়, বা আমিও যদি নিচে থাকি, বাবা আগে বলে আগে বৌমার দাও এই জিনিসটা খাও, এটা খাওয়া ভালো, আগে বৌমার দাও, এরকম করে। তো যাই হোক, এখন এই বসে বসে খাচ্ছি, তরমুজ খাই আর একটা টিভিতে কিছু চালাবো ভাবছি। সারাদিন টিভি চালাইনি, সারাদিন একটু ঝিম মেরে নিলাম, একটু ঘুমিয়ে নিলাম, ব্যাস ওই মোটামুটি 2 ঘন্টা মতো ঘুমিয়েছি, ওতেই একদম কাফি। এখন কত রাত জাগবো তার কোনো ঠিক নেই। রাত্রে খাওয়া দাওয়া কি হবে আমি নিজেও জানি না আজকে, কারণ সে রুটি করেছিলাম, প্রচুর রুটি রয়েছে, ওর সাথে যদি কোনো কিছু একটা করা হয়। দেখো, বাইরের জিনিস খাওয়া বারণ, ক্যাডবেরি জাতীয় জিনিস খাওয়া বারণ, এগুলো হচ্ছে খেতে খাওয়াটা উচিত নয়। কিন্তু এই 2 দিন ধরে আমার কেন জানি না ক্যাডবেরি খেতে ইচ্ছা করেছে। আমি অর্পণকে বললাম 1 পিস নিয়ে আসবে, ও নিয়ে এসে দিয়েছে ধরে এক গাদা। আজকে এটা শেষ করে ফেলেছি, এখনো রয়েছে। কিটক্যাটটাই সব থেকে খাওয়া খারাপ, একটা শেষ করে ফেলেছি, এখনো একটা রয়েছে, এও কখন শেষ করে ফেলবো। এক সময় এক জিনিস খেতে ইচ্ছা করে, কি করবো, আমি তো সবসময় খাচ্ছি না, ওই একটু যা খেয়ে নিচ্ছি, ব্যাস একদিন করে খেয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে, সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে এটুকুই। আবার একটা জিনিস খেতে ইচ্ছা করছে, দেখি পয়লা বৈশাখটা বেরোক তারপরে। এখন এই মানে হুড়জুতির মধ্যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে না, তো ওটা আমি নিজে পারবো না, কারণ রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, অনেকক্ষণের কাজ আছে। তো অর্পণকে বলেছি, অর্পণ সেটা বানিয়ে দেবে।
এটা পয়লা বৈশাখ না গেলে আর হবে না, পয়লা বৈশাখটা যাক তারপরে ও আমাকে বানিয়ে দেবে। আর এর মধ্যে আমি জানি না হাজরাপুরে আদৌ যেতে পারবো কিনা, জানি না, কোনো প্ল্যান নেই আমার সেরকম। যদি যাই তাহলে তো আমার ওখানেই সব মিটে যাবে, কোনো গল্পই আসবে না ওখানে গেলে। আজকে না আবার বেশ ভালো গরম পড়েছে জানো, রোদের তাপ ছিল, বেশ ভালো রোদের তাপ ছিল, ভালোই গরম। এই দেখো এই সমস্ত সব কিছু খুলতে হবে, আমি তো আমার দ্বারা তো এখন খোলা অসম্ভব ব্যাপার, তো অর্পণ কখন খুলে দেবে। আর এই ঘরে বেড তো পুরো এরকম উঁচু হয়েছিল, সব যে মানে জায়গায় রাখলাম সেটা কালকে কমপ্লিট হয়েছে। আর এই যে দুটো জিনিস দেখছি যে কাচতে হবে, এগুলো আলাদা করে রাখলাম। ভেবেছি যে সব ঘরের পর্দা বেড কভার সব চেঞ্জ করব। এগুলো সব রয়েছে, প্লাস হচ্ছে ওই ঘরে বেড কভার একটা নতুন নেওয়া হয়েছে। এবার পয়লা বৈশাখে তো সেরকম কিছু মানে হাইফাই অনেক কিছু বাজার করিনি, কারণ সামনে অনেক বাজার ঘাট অনেক কিছু করতে লাগবে, তো সেই ভেবে না। আর পয়লা বৈশাখে সেরকম কিছু বাজার টাজার করিনি, খুব কম, মানে যেগুলো লাগবে জাস্ট সেগুলোই করা হয়েছে। আস্তে আস্তে সব বাজার করবো, আস্তে আস্তে, এখন না, কটা দিন পরে। আর এগুলো সব কাচতে হবে, প্লাস চেঞ্জ করতে হবে, বেড কভার চেঞ্জ করব। আজকে না ভেবেছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব, সব ঘরে পর্দাগুলো খুলবো, খুলে অন্য পর্দা লাগাবো। অর্পণ তো একটা মিনিট আজকে টাইম পেলো না, বাড়িতে বসারই টাইম পেলো না আজকে, সকাল সেই 5টা থেকে এখনো পর্যন্ত সময় হয়নি তার। তার সাথে আমার দেখা হয়েছে জাস্ট দুপুরবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুম চোখে মনে হয় তাও 2-1 মিনিট, সে যে আবার বেরিয়ে গেল, এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। তো যাই হোক ভেবেছি সব কিছু চেঞ্জ করবো, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, নতুন পাতবো, তো সেগুলো পাতবো হয়তো কালকে। আজকে আর সম্ভব হলো না, আজকে বললাম না একটু ঝিমাচ্ছিলাম দুপুরবেলাটা, তো সেই ঝিম ধরে উঠে আর ইচ্ছা করলো না, বললাম থাক কালকে সন্ধ্যার দিকে পেতে নেবো, পরশুদিন পয়লা বৈশাখ ওই করবো, পর্দাগুলো খুলিয়ে নেব, নিয়ে এক সেট করে পরিয়ে দেব অন্য পর্দা। আর ওই ঘরেরটাও তাই করব সেম। তারপর আস্তে আস্তে যখন ওই দিদি পারবে কেচে দেবে। এই দুটো সাদা জিনিস তো, এই দুটো নিজেদেরই কাচতে হবে। ও আজকে তাও দিদি ঝুল টুল সবকিছু ভেঙে দিয়ে গেছে, সব ঝেড়ে দিয়ে গেছে আর কি। আর এই যে সেদিন দেখালাম একটা বেড কভার, এটা অনলাইনে নিয়েছি, তো এই ঘরের জন্য এর সাথে না সেট করে একটা কভার কিনতে, উইন্ডো কভার কিনতে হবে একটা। এই দেখো, আশা করছি পাতার পরে ভালো লাগবে। এখন সাইজটা নিয়ে ব্যাপার ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম সাইজ হবে কি, তারপরে দেখলাম যে না সাইজটা বড় আছে, ব্যাস আমার এই ঘরে হবে। এটা হচ্ছে কালকে বাঁধবো। নতুন জিনিস বেশ ভালোই লাগে বলো পয়লা বৈশাখে। এই আর নেওয়া হয়েছে কয়েকটা জিনিস বলতে মায়ের শাড়ি নেওয়া হয়েছে, সবগুলো সবকিছু নিচে রোজ টুকিটাকি জিনিস সব নেওয়া হয়েছে, মানে কোনো রকমের পয়লা বৈশাখটা কাটানোর মতো। এবার খুব বললাম না খুব হাই ফাই বাজার করিনি। আর আজকে ভালো কথা, আজকে বলেছি কি তোমাদের ভুলে গেছি, আজকে আমার আর মায়ের সন্ধ্যাবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে যেহেতু রোদের তাপ পড়েছে গরম, তার মায়েরও তো সারাদিন খাটাখাটি হয়, তো সেই কারণে মা আর সন্ধ্যাবেলা আর পা বাড়াতে পারলো না, বললো আর পাচ্ছি না, ভালো লাগছে না, কালকে যাবো। আমি ঠিক আছে, আমারই ভালো হলো, আমারও যেতে লাগলো না। তবে আজকের দিনটা খুব ভালো ছিল, গেলে যাওয়া যেত, অসুবিধা হতো না, কারণ সন্ধ্যার পর থেকে তো ঠিকঠাকই আছি, কোনো সমস্যাই নেই। তো মা পারলো না, আজকে আর যাওয়া হলো না। কালকে আবার দুজন মিলে শাশুড়ি বৌমা মিলে বেরোবো, কারণ আমাদের হালখাতার কিছু বাজার করতে হবে, সেগুলো আমি আর মা মিলেই করি প্রতিবারই, তো এসবগুলো করবো। ঠাকুর কেনা থেকে শুরু করে আরো কিছু কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো। এটা হচ্ছে কালকে পাতবো, যখন আবার দেখাবো। কাল সন্ধ্যার আগে আর পাতা হবে না,
সম্ভব না। আমও তো একটু শুয়ে বসে কাটাই, সারাদিন শুই না, ঘুমাই না, শুয়ে হয়তো থাকি, কোমরটা টান করি, কিন্তু কি বলতো সবসময় তো ভালো লাগে না। ও আমি ওয়ার্ড্রপটা খুললাম, তার কারণ কি জানো, আমি একটা শাড়ি বার করব। কারণ কি বলতো, পয়লা বৈশাখে নতুন ড্রেস নেওয়া হয়েছে, সেগুলো দেখানো হয়নি। তাও বলে দিচ্ছি, কি বৌদির যে কুর্তি দিয়েছি সেম কুর্তি তিনটে নেওয়া হয়েছিল, বৌদির একটা, ননদের একটা, আমার একটা। তো সেটার মধ্যে আমারটা রয়ে গেছে, আমি এখন পড়তে পারবো না, কারণ আমাদের মধ্যে না নিয়ম আছে যে 7 মাসের স্বাদ হবে, তারপরে ওই নতুন জিনিস পরা যাবে, মানে ওই যে নতুন শাড়ি ভেঙে পরা ওই দিন, তারপর থেকে নতুন জিনিস পরা যাবে। এখন নতুন জিনিস পরতে পারবো না, তো সেই কারণেই তোমরা বেশিরভাগ সময় দেখবে আমার ওই গুনে কয়েকটা ড্রেসই পরতে দেখছো তোমরা, গোলগাটের ড্রেস নিতে হবে বেশ কটা। ওই একই কারণে ড্রেস মানে কি আমি সব কিছু অ্যাড টু কার্ট করে রেখেছি, কেনা হচ্ছে না, যে কিনে কি করব, পড়তে পারবো না। তো তাও পয়লা বৈশাখ উপলক্ষে দুটো নেওয়া হয়েছে, পড়া হয়নি, পড়তে পারবো না, সবকিছু মিটবে, এখনো দেরি আছে গো, তো সবকিছু হবে সেই তার অপেক্ষায়। তবে হ্যাঁ, পয়লা বৈশাখে তো একটা কিছু পরবো, কারণ আমি মাকে বললাম আমি যেহেতু এখন ঠিক আছে, তো পয়লা বৈশাখে পুজোটা না হয় আমি আড়তে সবকিছু গুছিয়ে রেখে দিয়ে চলে আসবো, কারণ না খেয়ে থাকার ব্যাপার থাকে, তো তো গুছিয়ে রেখে দিয়ে চলে আসবো, তারপর পুজো যখন হবে হবে। তো সেই জন্য তার জন্য তো একটা শাড়ি লাগবে, নতুন কিছু ভেঙে পড়তে পারবো না, পুরোনো শাড়ির মধ্যে দেখতে হবে। এখন দেখি কোনটা পরা যায়, নরম কিছুর মধ্যে পরবো, আর যদি মনে হয় কোনো একটা জামা, তাহলে না হয় জামা পরে নেবো। তো দেখছি, শুনি মায়ের কাছে। নতুন শাড়ি রয়েছে বেশ কটা, কিন্তু পরতে পারবো না, পুরোনো গুলোর মধ্যে কোনো একটা পরতে হবে, সে সময় না হয় বার করে নেবো কিছু একটা। থাক এখন না, অনেক হলো, এবার একটা কিছু চালাই, এবার টিভি দেখবো, আর কোনো কিচ্ছু না, জাস্ট বিছানায় এই যে বসলাম, তো এই বসে এখন যতক্ষণ না অর্পণ আসবে, যতক্ষণ না খাওয়া দাওয়া হবে, ঘুমের প্রস্তুতি নেব, ততক্ষণ এখানেই আছি, এখান থেকে আর নড়বো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এই সমস্ত কিছু শেয়ার করলাম।